বন্ধুরা, এই এলইডি টিভিটির ডিসপ্লেটি খারাপ আছে। এটি হালকা পড়ে গিয়েছিল, দিয়ে ডিসপ্লেটি খারাপ হয়ে গেছে। এই ডিসপ্লেটি ছাড়া আদার্স যে বোর্ড সার্কিটগুলি আছে সেই সার্কিটগুলি কিন্তু ভালো আছে। দেখেন আমি লাইন দিচ্ছি, লাইন দিয়ে কিন্তু ডিসপ্লে সাইড দিয়ে হালকা কিন্তু দেখেন লাইট জ্বলছে, কিন্তু ডিসপ্লেটি হালকা জ্বলছে কিন্তু ফেটে গেছে বলে লাইট ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে। এই ডিসপ্লেটি আমি সোলার প্লেট বানাবো। এই ডিসপ্লে আর এলইডি দিয়ে সোলার প্লেট সিস্টেম বানাবো। দেখব এই সোলার প্লেট সিস্টেম বানিয়ে কত কি ভোল্টেজ দিচ্ছে। এই টিভিটা যে কটি স্ক্রু আছে সেই স্ক্রুগুলি সব খুলে দিয়ে টিভিটাকে খুলবো। স্ক্রুগুলা খোলা হয়ে গেলে এর সাইডে যে লকগুলি আছে সেই লকগুলি খুলে দিয়ে পিছনের ঢাকনাটি ওপেন করব। সুইচের তার এবং ডিসপ্লের তার যে তারগুলি আছে সেই তারগুলি খুলে নেব। ডিসপ্লের উপরে যে উপরের ঢাকনাটি আছে সেই ঢাকনাটি খুলে নিয়ে এই ডিসপ্লে যে বোর্ডটি আছে সার্কিট বোর্ডটি, এই বোর্ডটি খুলে নেব। বন্ধুরা, এই ডিসপ্লের নিচে যে লাইটটি থাকে সে লাইটটি কিন্তু ভালো আছে। এই লাইটটি অন্য কিছু একটা ভিডিও বানাবো, এই লাইটটি কিন্তু ঠিক আছে। ডিসপ্লে বাদে কিন্তু এই টিভিটির সমস্ত জিনিসই কিন্তু ঠিক আছে। শুধু ডিসপ্লেটি যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু ডিসপ্লের দাম অনেক, একটা নতুন টিভি হয়ে যাবে। সেই জন্য এই ডিসপ্লে চেঞ্জ করে টিভিটা কোনো ফায়দা নেই। বন্ধুরা, এই যে ডিসপ্লের নিচেই যে লাইটটি থাকে সে লাইটটি কিন্তু ভালো আছে। দেখুন আমি লাইন দিচ্ছি, লাইটটি কিন্তু জ্বলছে। এই লাইটটি এবং এই এলইডি টিভির যে বডিটি আছে সেই বডিটি সরিয়ে দিয়ে শুধু আমরা এই ডিসপ্লেটি নেব। এই ডিসপ্লেটি আমাদের কাজ, আদার্স অন্য কোনো কিছুতে কাজ নেই। এই ডিসপ্লেটি নেব, বাকি সব জিনিস সরিয়ে দিচ্ছি। এই ডিসপ্লের সাথে যে সার্কিট বোর্ডটি আছে সেই সার্কিট বোর্ডটি ফিতেগুলো কেটে দিয়ে শুধু ডিসপ্লেটি নেব। বন্ধুরা, আর নেব 50 ওয়াটের এলইডি ফ্যান লাইট। এই ফ্যান লাইটের ভিতরে যে লাইটগুলি আছে সেই এলইডি লাইটগুলি আমাদের দরকার আছে সোলার প্লেটটি বানানোর জন্য। এই যে 3টে লাইটেই ফ্যান লাইট থেকে এলইডি লাইটগুলো সব খুলে নেব। আর আমার দরকার অ্যালুমিনিয়ামের ফয়েল। এই অ্যালুমিনিয়ামের ফয়েল ছাড়া সোলার প্লেটটি বানানো সম্ভব না। অ্যালুমিনিয়ামের ফয়েলটি এলইডির মাপে কেটে নেব। আমাদের 3টে লাইট আছে, 3টে অ্যালুমিনিয়ামের ফয়েল মাপ করে কেটে নেব। বন্ধুরা, এই যে সোলার প্লেটটা আমি বানাচ্ছি আমি জানি না ভোল্টেজ কত দেবে, কিন্তু এটা একটি এক্সপেরিমেন্ট ভিডিও। বন্ধুরা, আমার এই যে সোলার প্লেটটি বানাচ্ছি কিন্তু অরিজিনালের সাথে তুলনা করবেন না। বন্ধুরা, যেসব কোম্পানি সোলার প্লেট বানায় তাদের কিন্তু প্রচুর টেকনোলজি লাগে এবং প্রচুর টাকা খরচা হয়, কিন্তু ওই জন্য সোলার প্লেট একটি বানাতে কিন্তু মামুলি ব্যাপার না।
সেজন্য যদি সোলার প্লেটে সাধারণ মানুষ যদি বানাতে পারতো তাহলে কিন্তু প্রতি ঘর ঘর কিন্তু বড় বড় সোলার প্লেট বানাতো এবং ইলেকট্রিক যে বিলটা সে বিলটা কিন্তু কম হতো। এই জন্য বন্ধুরা অরিজিনাল সোলার প্লেটের সাথে কিন্তু তুলনা করবেন না আমি যে সোলার প্লেটটি বানাচ্ছি। কিন্তু এটি একটি এক্সপেরিমেন্ট ভিডিও বন্ধুরা, এটি কিন্তু ভোল্টেজ যদিও বার হয় খুব কিন্তু সামান্য পরিমাণে এতে কিন্তু ভোল্টেজ বার হবে। অ্যালুমিনিয়ামের ফয়েলের নিচে আমি ফেভিকল আঠা লাগিয়ে ডিসপ্লের সাথে ভালো করে লাগিয়ে দিয়েছি দুটো, আরেকটি লাগাচ্ছি। অ্যালুমিনিয়ামের ফয়েলগুলি লাগানো হয়ে গেলে এবারে এলইডি পাতের নিচে ফেভিকল আঠা দিয়ে এই অ্যালুমিনিয়ামের ফয়েলের উপরে তিনটিতেই একটা একটা করে আটকিয়ে দেবো। অ্যালুমিনিয়ামের ফয়েলের উপরে লাইটগুলি লাগানো হয়ে গেলে এই লাইটে প্লাস এবং এই লাইটে মাইনাস, এই লাইট তারপরে যে মিডলেরটা হচ্ছে প্লাস, লাস্টেরটা মাইনাস, এমন করে করে এই দুটো তার ঝালাই করে নেব। আর এক সাইড থেকে প্লাস ঝালাই করব তার, আর এক সাইড থেকে মাইনাস ঝালাই। এক কথায় বলতে গেলে বন্ধুরা এটি সিরিজ কানেকশন হবে। প্লাসে মাইনাসে তারটি লাগবে আর মিডলেরটা মাইনাসে প্লাসে তারটি লাগবে। বন্ধুরা এই লাইটের কাছে যদি আপনারা কানেকশন যদি ভুল করেন তাহলে কিন্তু ভোল্টেজটি পাবেন না। তাহলে আপনারা ভাববেন যে এটি হচ্ছে ফেক ভিডিও। বন্ধুরা এটি ফেক ভিডিও না, এটি হচ্ছে রিয়েল ভিডিও। কিন্তু যা করছি আপনাদের সামনে কিন্তু আমি বানাচ্ছি, কিন্তু এটি আর ফেক হলে ফেক বলবো। বন্ধুরা এই এলইডি পাতের উপরে যে সেলোটেপটা দিয়েছি সেই সেলোটেপটা দেওয়ারও কারণ আছে, ওই জন্য সেলোটেপটা দিয়েছি। সেলোটেপটা কিন্তু আপনারাও কিন্তু দেবেন। বন্ধুরা আমাদের সোলার প্লেটটি একদম কমপ্লিট হয়ে গেছে। এর পরের দিনকা আজকে তো আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন হচ্ছে রাত্রে বানাচ্ছি, সকালে আমি এটি টেস্ট করব। বন্ধুরা এখন এই সোলার প্লেটটি টেস্ট করব, দিয়ে দেখব ভোল্টেজটি কত আসছে। আমার কাছে তো মাল্টিমিটার নেই, মাল্টিমিটার ছাড়াই আমি লাইট জ্বালিয়ে দেখুন বন্ধুরা লাইটটি হালকা কিন্তু জ্বলছে। সূর্যের লাইটটি অতটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু লাইটটি দেখুন জ্বলছে। তার মানে আমাদের সোলার প্লেটটি থেকে ভোল্টেজ আসছে, কিন্তু লাইটটি যতটি জোরে হওয়া উচিত কিন্তু অতটি লাইটটি জোরে হচ্ছে না। বন্ধুরা আর নিয়েছি একটি 4 ভোল্ট ডিসি লাইট। এই 4 ভোল্ট ডিসি লাইটটি কিন্তু জ্বলছিল না। আর একটি টেস্টিং করছি হচ্ছে টর্চের সাদা লাইটটিও কিন্তু জ্বলছে না। বন্ধুরা এ থেকে প্রমাণিত হচ্ছে যে এই যে ভোল্টেজটি আসছে খুব হালকা পরিমাণে ভোল্টেজ আসছে, কিন্তু 3mm যে চার্জিং লাইটগুলি লাল সবুজ যে লাইটগুলো, এই যে আমি লাইটগুলো এখন জুড়ছি সেই লাইটগুলোও ঠিকঠাক জ্বলছে না, হালকা জ্বলছে। দেখুন বন্ধুরা আমি যখন এই সোলার এই লাইটগুলির উপরে হাত দিচ্ছি তখন যে লাইটটা হালকা জ্বলছিল তাও কিন্তু লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে।
বন্ধুরা দেখুন, আমি হাত দিয়ে হালকা করে আমি অন্ধকার করেছি। দেখুন হাতের নিচে আমার যে লাইটটি জ্বলছে সে লাইটটি কিন্তু টিপ টিপ করে জ্বলছে। যেহেতু আমাদের এদিকে একটু ম্যাগা ম্যাগা করছে, ওই জন্য সূর্যের যে লাইটটি আছে সে লাইটটা অতটা তেজ না। সূর্যের লাইটটা হয়তো একটু তেজ আসলে তারপরে কিন্তু একটু লাইটটি জোর হতে পারে। বন্ধুরা হয়তো ভাববেন যে পিছনে আমি ব্যাটারি লাগিয়েছি, ব্যাটারি লাগালে কিন্তু বন্ধুরা দেখুন যে লাইটটি জ্বলছিল না সে লাইটটি কিন্তু জোর জ্বলতো যতই ব্যাটারিতে চার্জ কম থাকুক না কেন। কিন্তু এটি হচ্ছে যেহেতু সোলার প্লেট থেকে আমি জ্বালাচ্ছি, যেহেতু এটা থেকে ভোল্টেজটা খুব একটা আমি পাচ্ছি না, সেই জন্য লাইটটা আপ ডাউন করছে। সময় ক্ষেত্রে যখন সূর্যের লাইটটি একটু ভালো আসছে তখন লাইটটি একটু জোর হচ্ছে, আর যেমন সূর্যের লাইটটি একটু হালকা চলে যাচ্ছে তখন লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে। আর ব্যাটারি থেকে হলে কি হতো, এক স্টেবেলে কিন্তু লাইটটি জ্বলতো, লাইটটি কিন্তু ভালোই কিন্তু মানে জ্বলতো একটু। এই যে লাইটটি আমি জ্বালাচ্ছি সেই লাইটটি কিন্তু 5 কালারের লাইট, এই লাইটটি কিন্তু ভালোই জোর হয়। কিন্তু এই সূর্য লাইটেও কিন্তু এই লাইটগুলি কিন্তু ফোকাস একটু মানে সূর্য লাইটের কাছে কোনো লাইটে পারতে পারবে না, কিন্তু তাও হলেও এই লাইটটি কিন্তু আমি যখন অন্ধকারে একটু করব তখন লাইটটি কিন্তু ভালো একটু বোঝা যেত। বন্ধুরা আপনারা যদি মনে করেন যে এইসব সোলার প্লেট বানিয়ে ব্যাটারিতে চার্জ করবেন তা অবশ্যই করবেন না বন্ধুরা। কিন্তু এটিতে ব্যাটারি চার্জ তো হওয়ার তো দূরে থাক, কিন্তু এটিতে একটা লাইটও ছোটো 3mm লাইটগুলোও কিন্তু তো জ্বালাতে পারছে না, তা ব্যাটারিটায় চার্জ হবে কি করে? বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন।